কল্পনা করুন একটি জলজ্যান্ত মানুষ ব্যাংকের কাউন্টারে গিয়ে একটি প্লাস্টিকের বস্তা উপুড় করে দিলেন, আর সেই বস্তা থেকে বেরিয়ে এলো একটি মানুষের খুলি আর হাড়গোড়। চারিদিকে আতঙ্ক, মানুষ চিৎকার করছে, কিন্তু সেই লোকটা নির্বিকার। সে শুধু শান্ত গলায় বলল, এই যে আমার দিদি। এবার কি বিশ্বাস করবেন? সে মারা গেছে। এবার কি আমাদের জমানো টাকাটা দেবেন? এটা কোনো সিনেমার দৃশ্য নয়, ওড়িশার কেওনঝড় জেলার এক আদিবাসী ভাইয়ের আর্তনাদ। আজ শুনব জিতু মুন্ডার সেই হাড় হিম করা কাহিনী, যা আধুনিক সভ্যতার গালে এক সজোরে আঘাত। ঘটনাটি ওড়িশার মল্লিপাশি গ্রামের। জিতু মুন্ডা নামের এক অতি সাধারণ আদিবাসী মানুষ, দারিদ্র যার নিত্যসঙ্গী, কিন্তু সম্বল ছিল দিদি কালরা মুন্ডার ভালোবাসা। গত 26শে জানুয়ারি কালরা মারা যান। দিদি মারা যাওয়ার পর জিতু জানতেন ব্যাংকে কিছু টাকা জমানো আছে, মাত্র 19,300 টাকা। একজন দিনমজুরের কাছে 20,000 টাকার মূল্য কতটা তা হয়তো শীততাপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকা আধিকারিকরা বুঝবেন না। জিতু চেয়েছিলেন এই টাকা দিয়ে দিদির শেষ কাজটুকু করবেন, নিজের একবেলা অন্নের সংস্থান করবেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ালো ব্যাংকের নিয়ম। জিতু বারবার ব্যাংকে গিয়েছেন, কিন্তু ব্যাংকের অফিসারদের এক কথা, কাগজপত্র ঠিক নেই, নমিনি মারা গেছেন, লিগ্যাল হেয়ার সার্টিফিকেট আনো। জিতু বুঝতে পারেননি এসব কঠিন ইংরেজি শব্দের মানে। তিনি শুধু জানতেন দিদি নেই বলেই তো তিনি টাকাটা নিতে এসেছেন। অভিযোগ উঠেছে তাকে নাকি বিদ্রূপ করে বলা হয়েছিল, যিনি অ্যাকাউন্ট হোল্ডার তাকে নিয়ে এসো, তবেই টাকা মিলবে। ব্যবস্থার এই যান্ত্রিকতা জিতুর মনে এক ভয়ঙ্কর জেদ চেপে দেয়। 2 মাস অতিক্রম করে গেল। দিদির শরীর তখন মাটিতে মিশে কঙ্কাল হয়ে গেছে, কিন্তু জিতুর কানে তখনও বাজছে সেই কথা, দিদিকে নিয়ে এসো। সেই তপ্ত দুপুরে জিতু কবর খুঁড়তে শুরু করেন। এটা পাগলামি ছিল না, এটা ছিল এক নীরব প্রতিবাদ। তিনি দিদির দেহাবশেষ বস্তায় ভরে তারপর 3 কিলোমিটার পথ হেঁটে ব্যাংকে পৌঁছান। ব্যাংকের চকচকে মেঝের ওপর যখন সেই পচা গলা কঙ্কাল রাখা হলো, তখন যেন সবাই থমকে গিয়েছিল। জিতুর চোখে জল ছিল না, ছিল পাথর চাপা ক্ষোভ। উপস্থিত গ্রাহকরা ভয়ে পিছিয়ে যাচ্ছিলেন, আর ব্যাংক কর্মীরা তখন বাকরুদ্ধ। জিতু যেন চিৎকার করে বলতে চাইছিলেন, তোমরা প্রমাণ চেয়েছিলে না, এই দেখো প্রমাণ। এরপর পুলিশ এলো। পুলিশ অফিসার কিরণ প্রসাদ সাহু নিজেও থমকে গিয়েছিলেন এই দৃশ্য দেখে। জিতু সরলভাবে বললেন, আপনারা না দেখে বিশ্বাস করছিলেন না, তাই নিয়ে এলাম। এরপর তড়িঘড়ি নিয়ম শিথিল হলো, টাকাও পাওয়া গেল, কিন্তু প্রশ্নটা রয়ে গেল, কেন একটি মৃতদেহকে কবর থেকে খুঁড়ে আনতে হলো সামান্য কয়েকটা টাকার জন্য? কেন আমাদের ডিজিটাল ইন্ডিয়ার প্রশাসন একজন অসহায় আদিবাসীকে সাহায্য না করে আমলাতান্ত্রিক গোলক ধাঁধায় ঘুরিয়ে মারল? জিতু মুন্ডা আবার সেই হাড়গুলো নিয়ে ফিরে গেছেন কবরস্থানে। দিদিকে আবারও শান্তিতে ঘুমোতে দিয়েছেন লাল মাটির নিচে। কিন্তু সমাজের বিবেকের ওপর যে আঁচড় তিনি দিয়ে গেলেন, তা কি কোনোদিন মুছবে? মনে রাখবেন, আইন মানুষের জন্য তৈরি হয়েছে, মানুষ আইনের জন্য নয়। আপনার কি মনে হয় এই ঘটনার জন্য দায়ী কে? ওই ব্যাংক কর্মী, নাকি আমাদের ঘুণে ধরা ব্যবস্থা? কমেন্টে আপনার মতামত অবশ্যই কিন্তু জানাবেন। ভিডিওটি শেয়ার করুন যাতে আর কোনো জিতু মুন্ডাকে কবরের মাটি খুঁড়তে না হয়। সমাজের এই বাস্তবতাগুলো অনেক সময় এতটা নির্মম হয় যে একে সাধারণ চোখের সামনে দেখতে পাওয়া অসম্ভব হয়ে পড়ে। আমরা এই সমাজে এমন কিছু দিক দেখি যা অনেককে পাগল বা সাইকো মনে হতে পারে, কিন্তু এই গল্পের শেষটা আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের জন্য মানবিকতাই আসল ধর্ম, আর এই ধরনের বাস্তবতাগুলো অনেক সময় পাগলামি থেকেও বেশি হয়ে যায়। আমি আপনাদের সামনে মোর দ্যান সাইকো হয়েই এই সমাজের এমন কিছু বাস্তব চিত্র তুলে ধরতে চাই যা আমরা সহজে চোখে দেখতে পাই না। এই গল্পের মাধ্যমে যদি আপনার হৃদয়ে কোনো দাগ কেটে যায়, তবে মোর দ্যান সাইকো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর এই ধরনের সমাজে বাস্তবতার গল্পগুলো শেয়ার করে আমাদের সাথে থাকুন।
ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য।